ভোরের নরম আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো গ্রামে। পাখির মিষ্টি ডাক, চারপাশে হালকা কুয়াশা আর শিশির ভেজা ঘাস, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। এই গ্রামের এক কোণে থাকেন একজন সরল, দয়ালু হুজুর, মাওলানা আব্দুল করিম। তার নেই কোনো বিলাসবহুল জীবন, নেই বড় কোনো সম্পদ, কিন্তু তার আছে অমূল্য এক সম্পদ, এলম এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। প্রতিদিন ভোরে তাহাজ্জুদ নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে তিনি তার পুরনো সাইকেলটা নিয়ে বের হন মাদ্রাসার উদ্দেশ্যে। সাইকেলটা খুব সাধারণ, একটু পুরনো, মাঝে মাঝে চেইন পড়ে যায়, তবুও সেটাই তার ভরসা। গ্রামের মেঠোপথ দিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে যান। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, কোথাও সরু খাল, কোথাও বাঁশ ছাড়। ছোট ছোট বাচ্চারা দূর থেকে তাকে দেখে বলে ওঠে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। হুজুর মুচকি হেসে বলেন, আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে কে কে কুরআন পড়া শিখবে? বাচ্চারা দৌড়ে এসে তার পাশে পাশে হাঁটে, কেউ তার সাইকেলের পেছনে হাত দিয়ে ঠেলে দেয়, যেন হুজুরের কষ্ট একটু কমে। একদিন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো, রাস্তা কাদায় ভরে গেল, সাইকেল চালানো কঠিন হয়ে গেল। অনেকেই বলল, হুজুর, আজকে না গেলে হয় না? হুজুর হেসে বললেন, যে পথে ইলমের আলো আছে, সেই পথে কষ্ট হলেও যাওয়া বন্ধ করা যায় না। তিনি কাদা মাড়িয়ে ভিজে গায়ে মাদ্রাসায় পৌঁছালেন। দেখেন, ছোট ছোট ছাত্ররা তার জন্য অপেক্ষা করছে, তাদের চোখে আনন্দ, মুখে হাসি। হুজুর ভেজা কাপড়েই ক্লাস শুরু করলেন। কুরআনের আয়াত তিলাওয়াত করতে করতে তার চোখে পানি চলে আসে। তিনি বললেন, বাবারা, মনে রেখো, এই কুরআনই আমাদের জীবনের পথ দেখাবে। দুনিয়ায় যত কষ্টই আসুক, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই দিন থেকে গ্রামের মানুষ হুজুরের এই ভালোবাসা আর ত্যাগ দেখে আরও বেশি সম্মান করতে শুরু করল। কেউ তাকে নতুন সাইকেল দিতে চাইল, কেউ সাহায্য করতে চাইল। কিন্তু হুজুর শুধু বললেন, আমি যা করছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমরা শুধু দোয়া করো,